এদিকে মুখ করে দাও, এদিকে মুখ করে দাও, দেখি এদিকে মুখ করে দাও, এদিকে মুখ করে দাও, এদিকে মুখ করে দাও, এদিকে মুখ করে দাও, হয়েছে? এইদিকে এদিকে এদিকে ফিরতে হবে, তো হুজুরের দিকে ফিরতে হবে। হুজুর তোমাদের দেখতে আসছে দূর থেকে। এদিকে বেরো। সবাই তো বাংলা ভাষা বুঝে নাকি? বাংলা ভাষা আব্বুজিরা এদিকে, হ্যাঁ এদিকে বেরো, এদিকে বেরো। জি জি জি, খুব ভালো, মাশাআল্লাহ। সবাই তো বুঝবে ইনশাআল্লাহ। বাংলা বাংলা পড়তে পারে? বাংলা পড়তে পারবে আশা করি। আশা করছি, না পারলে পরে পারবে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে বসো, আরো ফাঁক ফাঁকে বসো, আরাম করে বসো, আরাম করে বসো। মাশাআল্লাহ, বই আরো লাগবে। এদের এদের মা বাবা কি? মা বাবাও মুসলিম? মুসলিম। অমুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো, আমরা উত্তরে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কেমন? বাংলা বুঝতে পারো? আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। ঠিক আছে। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আমরা কে? আমরা কে? আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর করে আল্লাহ বলো। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আকাশ কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? পৃথিবী কে সৃষ্টি করেছেন? গাছপালা কে সৃষ্টি করেছেন? চাঁদ কে সৃষ্টি করেছেন? সূর্য কে সৃষ্টি করেছেন? পাখি কে সৃষ্টি করেছেন? ফুল কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের একমাত্র কাজ আল্লাহর ইবাদত করা। আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমাদের একমাত্র কাজ আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো, বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। বলো, ইবাদত মানে, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা। বই পাওনি মা? ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ধরো বুঝিয়ে দিয়ে আসো, কই নাও। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো,
নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। ইবাদত মানে বলতে পারবে কেউ? আবার বলি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত মানে কি? ইবাদত জি আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। ইবাদত মানে কি? একজন দাঁড়িয়ে বলো, একজন। আবার বলি, আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। একজন একজন বীর পুরুষ ধরো, সাহসী মানুষ। সাহসী কি আছে? সাহসকার আছে? আছে সাহস? দাঁড়াও। ইবাদত কাকে বলে? কার সাহস? আরেকজনের দিকে তাকায়, নিজে দাঁড়াও, আরেকজনের দিকে তাকিয়ে লাভ নেই। সাহস আছে? দাঁড়াও দাঁড়াও, বলো আব্বু, আমি বলে দেব, দাঁড়াও। ইবাদত বলো। ইবাদত মানে তারপর রাখো ওরটা শুনে, আল্লাহর হুকুম মতো আল্লাহ হুকুম মতো নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। সবাই মাশাআল্লাহ বলো। হ্যাঁ, মাশা হয়েছে। বসো বসো। আরেকজন বীর পুরুষ। আরেকজন কি আছে? বীর পুরুষ। সাহস আছে? সাহস বীর পুরুষকে বলো। তুমি দাঁড়াও, আমি বলে দেবো, দাঁড়াও। বল। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। সবাই মাশাআল্লাহ বলো। বসো। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা বলা করা ভাবা। আমাদের একমাত্র কাজ কি এই পৃথিবীতে? আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহকে। সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহকে, সবকিছুর সৃষ্টিকর্তা। আমাদের ধর্ম কি? আমাদের দিন কি? ইসলাম। আমাদের ধর্ম কি? আমাদের দিন কি? আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের খালিককে। আমাদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থ, ধর্ম বই, ধর্মগ্রন্থ কি? আল কোরআন। আমাদের নবীকে। আমাদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন। অসুখ হ্যাঁ, বসো, সুন্দর করে বসো। আমাদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থ কি? আমাদের নবীকে। এক নম্বর। 2 নম্বর হলো আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম বলো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে টুপি নাই? আছে? হ্যাঁ, ঠিক আছে। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কি কারী? আত্মসমর্পণকারী মানে যে আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, আল্লাহর কথা মতো চলে। তাহলে আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা খুলো। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বলো, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে
আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমরা কি? আমরা কি মুসলিম? আমরা কি? আমরা কি? আমরা কি মুসলিম? মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? আমাদের দিন কি? ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। মনে থাকবে? মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। মুসলিম বলো, মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এটা খুব ভালো করে মুখস্থ করো। বলো, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বলো, আত্মসমর্পণকারী। আবার বলো, মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আবার বলো, মুসলিম মানে? আবার বলো, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আবার বলো, ইসলাম মানে? মুসলিম মানে? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। করা মনে থাকবে? আবার বলো, মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে? আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ, হয়েছে। তুমি দাঁড়াও। মুসলিম ইসলাম মুসলিম মানে বলো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মাশাআল্লাহ। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ ভাষা। আর কে পারবে? দাঁড়াও দেখি। মুসলিম মানে কি? ইসলাম মানে কি? আরেকজন বীর পুরুষ কে আছে? কেউ বীর পুরুষ নাই, সাহস নাই? আছে সবার। বলো, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে দুইটা কাজ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। বলো, মুসলিম হতে গেলে দুইটা কাজ। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা। দুই, মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, দুই, সবাই কালিমা বলো।
আবার বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমরা তো কালিমা বললাম, মুসলমান হতে গেলে কয়টা কাজ? এক, দুই। আমরা কালিমা মুখে বলেছি, অর্থ বলে বিশ্বাস করেছি আমরা মুসলিম। একজন মুসলমানের প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন মুসলমানের প্রধান দায়িত্ব কি? 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 এক নম্বর নামাজ কি? এক নম্বর নামাজ কি? ফজর। 2, 3, 4, 5। কোন নামাজে ফরজ নামাজ কত রাকাত? ফরজ নামাজ ফজরের সময় ফরজ নামাজ কত রাকাত? 2। জোহরে 4, আসরে, মাগরিবে 3, এশায় 4। সময় শেষ কিনা জিজ্ঞাসা করো। আচ্ছা, তাহলে ফরজ নামাজ মোট 17 রাকাত। কত সারাদিনে ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। আচ্ছা, সুন্নত বলো। ফজরের আগে সুন্নত কত রাকাত? মাশাআল্লাহ। জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। জোহরের পরে সুন্নত কত রাকাত? মাগরিবের পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে সুন্নত কত রাকাত? এশারের পরে কত রাকাত? 2 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। সুন্নত কত রাকাত? 2 রাকাত। বিতির নামাজ কত রাকাত? মাশাআল্লাহ। ঠিক আছে, বইয়ের 5 নম্বর পৃষ্ঠাটা খুলো। 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল। কয়টি আমল পড়তে পারো? 5 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, খুলো। 5 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর উপরে দেয়া আছে। কয়টি আমল? 3টি আমল। জোরে পড়ো। 3টি সুন্নতের উপর বলো। নিয়মিত আমল করলে সবাই পড়ো। যারা তুমি দাঁড়াও, আগে দাঁড়িয়েছো, তুমি দাঁড়াও, আগে যে দাঁড়িয়েছ। আব্বু তুমি পড়ো। হ্যাঁ, তুমি সবাই পড়া দরকার, তুমি পড়ে যাও। রাখো। তোমরা পড়া দরকার। রাখো। কেউ পড়া দরকার, তুমি পড়ো। রাখো, অন্যরা পড়ার দরকার নেই। বলো তুমি। মাশাআল্লাহ বলো। হ্যাঁ বলো। বসো। কয়টি সুন্নত? সুন্নত মানে কি? নবীজির তরিকা। সুন্নত মানে কি? 1 নম্বরটা একজন পড়ো দেখি। এক নম্বরটা একজন পড়ো। আরেকজন 1 নম্বর। বাংলা কে পড়তে পারো? হাত তুলো। বাংলা। মাশাআল্লাহ। দাঁড়াও আব্বু, দাঁড়াও। বাংলা 1 নম্বরটা পড়ো। স্পষ্ট ও বলো। মা আব্বু বলো। এই তো হয়ে গেছে। হ্যাঁ এই তো 1 নম্বরটা বলো। স্পষ্ট ও। হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, স্পষ্ট ও। মাশাআল্লাহ বলো। আবার ওদিকে ফিরে, আবার জোরে পড়ো। ওদিকে ফিরে বলো। হ্যাঁ, স্পষ্ট। মাশাআল্লাহ। বসো। সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ। আরেকজন দাঁড়াও। বাংলা আর কে পড়তে পারো? 2 নম্বরটা পারো? বাংলা পড়তে পারো? হ্যাঁ, আর কি আছে? বাংলা কি পড়তে পারো? এই তো মাশাআল্লাহ, সাহসী পুরুষ। আব্বু দাঁড়াও। হ্যাঁ আব্বুজি বলো। ভালো কাজে ডান দিক এবং মন্দ কাজে বাম দিকে
প্রাধান্য দিব। মাশাআল্লাহ বলো। বসো। ভালো কাজে ডান দিক, বইয়ে দেখো 2 নম্বরটা, 5 নম্বর পৃষ্ঠা। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? পেয়েছো আব্বু? এখানে এখানে আছে দেখো, এখানে এই হলো বাংলা পড়তে পারো? আস্তে আস্তে শিখবে, আস্তে শিখবে, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবে। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? আমরা মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান। মসজিদ থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। বাম পা। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? বাম পা। ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? মাদ্রাসায় কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বের হবো ডান পা দিয়ে। জুতা আগে কোন পা পরবো? ডান পা। জুতা আগে কোন পা খুলবো? বাম পা। পায়জামা আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় কোন পা খুলবো? মনে থাকবে? 3 নম্বরটা সবাই পড়ো একসাথে, 3 নম্বরটা জোরে পড়ো, একসাথে পড়ো জোরে। বাংলা পড়তে পারো? দাঁড়াও, আগে দাঁড়িয়েছো তুমি? হ্যাঁ আগে না, তাহলে আর নতুন একজন দাঁড়াও। কে আছে? আপুজি তুমি পারো বাংলা পড়তে পারো? বলো দাও। 3 নম্বরটা পড়ো, ভালো ছেলে। সর্বস্থায় আল্লাহর জিকির করব, উপরে উঠতে আল্লাহর আল্লাহু আকবার বলবো, নিজে নামতে সুবহানাল্লাহ বলবো, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো। মাশাআল্লাহ বলো। বসো। তাহলে আর সর্বাবস্থা আল্লাহ জিকির করবো, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে, আর যে কোনো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। লেখা শুরু করছি, পড়া শুরু করছি, পানি পান করছি, টুপি পরছি, ওড়না পরছি, চুল আঁচড়াচ্ছি, কানের দুল পরছি, কানের দুল খুলছি, যাই করে কি বলবো? মনে থাকবে? ইনশাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমার এই আব্বু আম্মুদেরকে সবাইকে কবুল করুন, আমিন বলো। আল্লাহ তাআলা সবার আব্বু আম্মুকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবার আত্মীয় স্বজন সবাইকে দ্বীনে ইসলামের মধ্যে নিয়ে আসুন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের বংশের উপর আল্লাহ দ্বীনকে আল্লাহ সাবেত কদম করে দিন। আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে সম্মানজনক রুজি রোজগার এবং ঘর বাড়ির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা সবাইকে হক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।